কিছুদিন আগের একটা গল্প বলছি শোনো। আমি এবং আমার বন্ধু ফ্রি ফায়ার খেলছিলাম। আমাদের স্কোয়াড পূর্ণ ছিল না, তাই একজন অপরিচিত মানুষ আমাদের সাথে জয়েন করলো। ম্যাচ শুরু হলো, কিন্তু ভাই ওর গেম প্লে এতটাই খারাপ ছিল যে 2-3 বার ওকে রিভাইভ করতে হলো। না ছিল ওর কোনো কিল, না কোনো কাভার, সোজা মাইনাস হয়ে গেল। ম্যাচের পর আমরা ওকে গ্রুপে ডাকলাম, ও চলেও এলো। ওর আইডি চেক করে আমরা হাসতে শুরু করলাম, কারণ ওর লেভেল ছিল 85। আমরা ওকে বললাম, ভাই সত্যি বল, কারো কাছ থেকে র্যাঙ্ক পুশ করিয়েছিস নাকি? একটু মজা, একটু গালিগালাজ। তারপর ও ধীরে থেকে বলল, ভাই সরি, আমি নতুন প্লেয়ার। আমরা আবার হাসতে শুরু করলাম। 85 লেভেল আর নতুন প্লেয়ার, মজা করছিস নাকি? তারপর ও বলল, ভাই এটা আমার বড় ভাইয়ের আইডি। আমরা বললাম, তাহলে ওকেই পাঠা, তুই কেন খেলছিস? ও কিছুক্ষণ চুপ থাকলো, তারপর ওর গলার স্বর বদলে গেল। ও বলল, ভাই ও আর খেলতে পারবে না। আমরা জিজ্ঞেস করলাম, কেন? ও বলল, কিছুদিন আগে মা বাবা ভাইয়ের বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছিলেন। ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয় এবং ওখানেই দুজনেই মারা যান। আমরা সবাই একদম চুপ হয়ে গেলাম। ও আরো বলল, এখন ঘরের সব দায়িত্ব ভাইয়ের ওপর। ও গেম ছেড়ে দিয়েছে, এখন কাজ করে আর আমাদের দেখাশোনা করে। ওর গলা কাঁপছিল আর আমরা শুধু শুনছিলাম। যাকে আমরা নুব বলছিলাম, সে জীবনে আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী প্রমাণিত হলো। আমরা তৎক্ষণাৎ সরি বললাম। ও শুধু এটুকুই বলল, ভাই কোনো ব্যাপার না। সেদিন বুঝলাম, প্রতিটি প্লেয়ারের পেছনে একটি গল্প থাকে, তাই কখনো কাউকে ছোট করে দেখা ঠিক নয়। কাল আরও একটা গল্প শোনাবো। তো আমি তোমাদের শান্তনু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।